Hello everyone, West Bengal Joint Entrance Examination Board জেনপাস ইউজি 2020 মোপাব রাউন্ড নিয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে। তোমরা উপরে দেখতে পাচ্ছ ডেট 22/12/2020, অর্থাৎ আজকে এই আপডেট দিয়েছে। এখানে রেড বক্স দিয়ে লেখা আছে দিস নোটিস ইজ পাবলিশড ফর অ্যাডভান্স ইনফরমেশন টু ক্যান্ডিডেটস। Timetable will be published on receipt of authorized seat matrix from the appropriate authority. একদম উপরের দিকে এটা লিখেছে যে তোমাদের মোপাব রাউন্ড কবে হবে, অর্থাৎ যে টাইম টেবিল সেটা খুব শীঘ্রই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। এটা হলো জাস্ট একটা অ্যাডভান্স ইনফরমেশন মোপাব রাউন্ড সম্পর্কে ডিটেলসে। যারা মোপাব রাউন্ডে পার্টিসিপেট করতে চাও তারা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। এখানে অনেক নিয়ম কানুন আছে, তোমাদের প্রত্যেকটা নিয়ম খুব ভালো করে জানা উচিত, যাতে যখন তোমরা পার্টিসিপেট করবে, চয়েস ফিল করবে, তোমাদের কোথাও কোনো রকম ভুল ভ্রান্তি না হয়। আমি সবগুলো ভালো করে একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। নোটিফিকেশন মোপাব রাউন্ড অফ কাউন্সিলিং জেনপাস ইউজি 2020. WVJEV has already completed 2 rounds of counseling for JENPAS UG 2020 candidates, after which some vacancies still exist in some institutes courses as such, in line with section 10 page 7 of the notification regarding counseling for JENPAS UG 2020 candidates. Number WBCN আচ্ছা এটা দিয়েছে ডেটেড 8/10/2020. It has been decided by the appropriate authority that another MOPAB round will be conducted. এখানে জাস্ট এইটুকুই বলেছে, তোমাদের ওয়েবসাইটে যে একটা ইনফরমেশন বুলেটিন আছে যেখানে সমস্ত নিয়মকানুন লেখা আছে, ফার্স্ট রাউন্ড কীভাবে হবে, সেকেন্ড রাউন্ড কীভাবে হবে, যেটা হয়তো প্রত্যেকের কাছে আছে ওই পিডিএফটা। এখনও সেই পিডিএফটা অ্যাভেলেবেল আছে ওয়েবসাইটে, যে তোমাদের কতগুলো কোর্স আছে সমস্ত কিছু ডিটেলস ওখানে লেখা ছিল। ওটা 8/10/2020 অক্টোবর মাসের 8 তারিখে সেই নোটিশটা পাবলিশ করা হয়েছিল। অ্যান্ড সেখানে যে তোমাদের রুলস দেওয়া আছে, রুলসের ওখানেই লেখা ছিল যদি কোনো রকম সিট ফাঁকা থাকে, অ্যাডমিশন হওয়ার পর যদি কোনো রকম সিট অ্যাভেলেবেল থাকে তাহলে একটা মোপাব রাউন্ড হতে পারে। তো সেই কথা অনুযায়ী তোমাদের মোপাব রাউন্ড হবে, ব্যাস এইটুকুই এখানে লিখেছে। দেন দেখো কি লিখেছে, দ্য রুলস অ্যান্ড গাইডলাইন্স ফর দ্য মোপাব রাউন্ড আর গিভেন বিলো। তো তোমাদের যে গাইডলাইন্স সেটা এখানে নিচে লেখা আছে, আমি সবগুলো পড়ে শোনাবো। আগে বলে নিই, candidates registering for MOPAB round must go through the rules and notices published in this regard very carefully. Once registered for MOPAB round, it will be considered that the candidates agree to all the terms and condition mentioned. তো যারা মোপাব রাউন্ডে পার্টিসিপেট করবে তারা যে তোমাদের শর্ত আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্ত কিছু এটা ভেবে নেওয়া হবে, তো তোমরা সমস্ত কিছুতে রাজি আছো, এগ্রি। এবার মেইন কথায় আসি, বেসিক রুলস। এখানে 4টে ব্যাপার আছে, একটা বেসিক রুলস, মোপাব রাউন্ড প্রসেস, তারপর জেনারেল রুলস অ্যান্ড লিগাল জুরিসডিকশন, ব্যাস। তো বেসিক রুলসে তোমাদের 7টা পয়েন্ট আছে। দ্য মোপাব রাউন্ড উইল বি ইন সেন্ট্রালাইজড অনলাইন প্রসেস অনলি। মোপাব রাউন্ড অনলাইনের মাধ্যমে হবে। দ্য মোপাব রাউন্ড উইল বি ফর অ্যাডমিশন ইন অল দ্য ইনস্টিটিউটস কোর্সেস অ্যাজ ওয়াজ ইন রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2। রাউন্ড 1 এবং রাউন্ড 2তে যেমন সমস্ত কলেজ অ্যান্ড কোর্সে তোমাদের অ্যাডমিশন হয়েছিল, ঠিক সেরকম মোপাব রাউন্ডেও হবে। অল ক্যান্ডিডেটস who successfully registered for JENPAS UG 2020 counseling and completed document verification and have obtained general merit rank GMR are eligible for participating in the MOPAB round. যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে অলরেডি যারা এক কথায় রেজিস্ট্রেশন করেছে, ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে, তারা মোপাব রাউন্ডের জন্য এলিজিবল।
তারপর ডি নাম্বার, a candidate can participate in the mop-up round even if he or she has been allotted a seat or paid seat acceptance fee or already completed admission in any institute। যদি কোনো ক্যান্ডিডেট অলরেডি সিট পেয়ে থাকে অথবা সে যদি কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে থাকে, সেও কিন্তু মোপ-আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। There is no separate fee for participating in the mop-up round। mop-up রাউন্ডে অংশগ্রহণ করার জন্য কোনো রকম পৃথকভাবে তোমাদের ফিস দিতে হবে না। There will be only one mop-up round and it will be the last and final round of counseling conducted by WVJEB। তোমাদের এই রাউন্ড একদম ফাইনাল, এটাই শেষ রাউন্ড, এরপরে আর কোনো রকম রাউন্ড হবে না। Allotment in the mop-up round will be based on the new seat matrix provided by the appropriate authority for the purpose। তোমাদের একটা নতুন সিট ম্যাট্রিক্স দেওয়া হবে, সেটা এখনও পাবলিশ হয়নি, পাবলিশ হবে তোমাদের ওয়েবসাইটে। আমি অবশ্যই তা নিয়ে ভিডিও আপলোড করব, তা নিয়ে চিন্তার বিষয় নেই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশন বেলটাও অন করে রেখো। তোমাদের কোন কলেজে কোন কোর্স আছে, কতগুলো সিট অ্যাভেলেবেল আছে, যাকে কোথায় বলে সিট ম্যাট্রিক্স, সেটা পাবলিশ হবে। তারপর এটা হলো, এবার আসি মোপ-আপ রাউন্ড প্রসেস। Candidates will have to log in and opt for participating in the mop-up round. Participation in the mop-up round is not automatic for all। তোমাদের প্রত্যেককে যারা মোপ-আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাও লগ ইন করতে হবে। লগ ইন করতে তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড এ সমস্ত কিছু দিয়ে আরেকটা কোনো সিকিউরিটি কোড থাকে, তা দিয়ে লগ ইন করতে হয়। অলমোস্ট সবাই জানে যারা ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করেছিল, ঠিক সেরকম তোমাদের লগ ইন করতে হবে। গিয়ে ওখানে মোপ-আপ রাউন্ড বলে একটা অপশান অ্যাভেলেবেল হবে। এখন আবার করতে যাও না, এখনই না, তোমাদের টাইম টেবিল দেবে, তারপর ওটা হবে। এটা জাস্ট অ্যাডভান্স বলছে সমস্ত কিছু, আমি আগেই বলেছি। অ্যান্ড ইট ইজ নট অটোমেটিক, যে আমি অটোমেটিক্যালি মানে পার্টিসিপেট হয়ে যাব তা নয়, প্রত্যেককে লগ ইন করতে হবে অ্যান্ড মোপ-আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হবে এক্সট্রাভাবে। তারপর ওয়ান্স আ ক্যান্ডিডেট অপটস ফর দ্য মোপ-আপ রাউন্ড ইট ক্যান নট বি রিভার্সড। তো একবার যদি কেউ মোপ-আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, সে কিন্তু সেটাকে রিভার্সড করতে পারবে না, মানে ওটা রিভার্সড হবে না। তারপর দে নিড টু গিভ দেয়ার চয়েসেস অফ ইনস্টিটিউশনস কোর্সেস afresh for mop-up round. If the candidate has completed physical reporting to any institute, the same institute branch will not appear in the choice list। এখানে বলছে যে তোমাদের চয়েস ফিলিং করতে হবে, মানে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে যেরকম তোমরা চয়েস ফিলিং করেছিলে, মানে যেগুলো অলরেডি এক্সিস্টিং তোমার চয়েস ফিলিং আছে সেগুলো নয়, তোমাকে আবার নতুন করে চয়েস ফিল করতে হবে। সিট ম্যাট্রিক্স দেবে, সিট ম্যাট্রিক্সে দেখবে কোথায় কোথায় সিট আছে, সেই হিসেবে তোমাকে চয়েস ফিল করতে হবে। আর যারা অলরেডি কোথাও অ্যাডমিশন নিয়ে রেখেছে, তো যদি এরকম একটা কেস ঘটে যে কেউ অ্যাডমিশন নিয়েছে অ্যান্ড আবার মোপ-আপ রাউন্ডেও পার্টিসিপেট করছে, সেক্ষেত্রে কিন্তু যে কলেজে তুমি যে কলেজ অ্যান্ড কোর্সে তুমি অ্যাডমিশন নিয়েছো সেটা অ্যাভেলেবেল থাকবে না তোমার চয়েস ফিলিংয়ে। তারপর ডি নাম্বারটা, ইফ আ ক্যান্ডিডেট ইজ অ্যালটেড আ সিট ইন দ্য মোপ-আপ রাউন্ড, হিজ or her earlier allotment admission is automatically cancelled। যদি কেউ মোপ-আপ রাউন্ডে সিট পায় অ্যান্ড তার আগেও যদি হয়তো কেউ ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে সিট পেয়েছিল অ্যান্ড মোপ-আপ রাউন্ডে আরেকটা সিট পেলো, তাহলে মোপ-আপ রাউন্ডে যে সিট পাবে তাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। যদি সে অ্যাকসেপ্ট করতে চায় বা অ্যাডমিশন নিতে চায়, তাহলে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তার আগের যে সিটটা ছিল সেটা আর থাকবে না, সেটা ক্যান্সেল হয়ে যাবে। দ্য ক্যান্ডিডেট ক্যান নেভার ক্লেইম হিজ or her earlier seat back। সেটা ফেরত পাবে না, সে দাবিও করতে পারবে না। On the other hand, if the candidate does not get any allotment in mop-up round, his or her present seat will remain valid if he or she has completed physical reporting। তো যদি তুমি মোপ-আপ রাউন্ডে সিট না পেয়ে থাকো, তাহলে তোমার আগের সিটটা থাকবে, ভ্যালিড থাকবে। তারপর
আর হ্যাঁ, তোমাকে কিন্তু ফিজিক্যাল রিপোর্টিংটা করতে হবে। তারপরটা কি লিখেছে, if a candidate has already taken admission in any institute, WVJEB will not have any responsibility in arranging the refund of the fees etc that the candidate has paid to the institute. যদি কেউ অলরেডি কোথাও অ্যাডমিশন নিয়ে থাকে অ্যান্ড মোপা রাউন্ডে আবার যদি সিট পায়, তাহলে সে আগে যে কলেজে অ্যাডমিশন নিয়েছিল সেটা কিভাবে হ্যাজ অলরেডি টেকেন, সেটা কীভাবে তুমি অ্যারেঞ্জ করবে বা কী করবে, তাতে কিন্তু WVJEB দায়বোধ কী বলে বাংলাটা সরি বাংলাতে ওটা কী বলে, মানে রেসপন্সিবল থাকবে না, ঠিক আছে, তার জন্য WVJEB রেসপন্সিবল থাকবে না। The rules of allotment, domicile, reservation, eligibility, etc. remains as same as they were in rounds 1 and 2. রাউন্ড 1 আর রাউন্ড 2তে যেরকম নিয়মকানুন ছিল ঠিক সেরকমই আছে এই ডোমিসাইলের ব্যাপারে, রিজার্ভেশনের ব্যাপারে, এলিজিবিলিটির ব্যাপারে। Provisional allotment will be declared on a pre-scheduled date. Candidates will log in to check their allotment. তোমাদের যে অ্যালটমেন্টের রেজাল্ট দেবে সেই রেজাল্টের প্রি-শিডিউলড মানে আগে থেকেই টাইম দেওয়া থাকবে, ঠিক আছে। অ্যান্ড তা নিয়ে তো আমি অবশ্যই ভিডিও আপলোড করব যখন সেই সময়টা আসবে। এখন আমরা জাস্ট ভবিষ্যতের কথাগুলো আলোচনা করছি। ক্যান্ডিডেটস উইল লগ ইন, তারপর তো লগ ইন করবেন, চেক করবে, ব্যাস। এই নিয়মকানুনগুলো সেমই আছে প্রায়। এজ নম্বরটা, ইফ দ্য ক্যান্ডিডেট ওয়াজ নট অ্যালটেড ইন এনি সিট ইন রাউন্ড 1 2 she must pay সিট অ্যাকসেপ্টেন্স ফি। যদি কেউ ফার্স্ট রাউন্ডে সিট না পেয়ে থাকে, ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ডে যদি কেউ সিট না পেয়ে থাকে আর এখন যদি মোপ আপ রাউন্ডে পায়, তাহলে তাকে অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে, ঠিক আছে, 200। আর হলো যে যদি গভর্নমেন্ট হয় তাহলে 200 টাকা, আর প্রাইভেট হলে 3000 টাকা, ব্যাস। গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইডেড দুটো ক্ষেত্রেই 200। তারপর অ্যান্ড ডাউনলোড দ্য প্রভিশনাল অ্যালটমেন্ট অ্যাডমিশন লেটার, সেই অ্যাডমিশন লেটার ডাউনলোড করবে বেসড অন ফিজিক্যাল ভেরিফিকেশন। তারপর নেক্সট পয়েন্টে আসি, ইফ দ্য ক্যান্ডিডেট ওয়াজ অ্যালটেড আ সিট ইন রাউন্ড 1 or 2 অ্যান্ড she paid the seat acceptance fee, then she has to pay only the positive differential amount of seat acceptance fee. তো যদি কেউ ইফ আ ক্যান্ডিডেট ওয়াজ অ্যালটেড, যদি কেউ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে সিট পেয়ে থাকে, আবার সেই মোপ আপ রাউন্ডেও হয়তো দেখা যাচ্ছে সিট পাচ্ছে, সেক্ষেত্রে তাকে পজিটিভ ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হবে। এটা ঠিক সময়টা আসলেই বোঝা যাবে যে ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি বলতে কী বোঝাচ্ছে। যেহেতু এই অপশানটা বা এই টার্মটা ছিল না আগের ইয়েতে ইনফরমেশন বুলেটিনে, তো এটা ডিটেলসে কিছু বোঝা যাচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড, ইফ এনি অ্যামাউন্ট ইজ রিফান্ডেবল, দ্য সেম উইল বি রিফান্ডেড অনলাইন টু দ্য ক্যান্ডিডেটস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন ডিউ কোর্স। যদি রিফান্ডের কোনো রকম ব্যাপার থাকে তাহলে সেটা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। দ্য ক্যান্ডিডেটস ক্যান দেন ডাউনলোড দেয়ার রিভাইজড প্রভিশনাল অ্যাডমিশন লেটার। তারপর তুমি তোমার যে নতুন করে প্রভিশনাল অ্যাডমিশন লেটারটা পাবে, সেটা মানে পাবে আর কি, তুমি নতুন করে রিভাইজড অ্যাডমিশন লেটার পাবে। এই আই নম্বর পয়েন্টটা হলো যারা অলরেডি ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ডে সিট পেয়েছিল এবং সিট পাওয়ার পরেও মোপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছে অ্যান্ড মোপ আপ রাউন্ডেও সিট পেলো, সেক্ষেত্রে এই আই নম্বর পয়েন্ট, ঠিক আছে। এখানে জাস্ট এইটুকুই বলা হয়েছে যে পজিটিভ ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি তাকে পে করতে হবে। এই টার্মটা একদম নিউ, ঠিক আছে। হয়তো কোনো রকম একটা ফি পেমেন্ট করতে হবে, আর যদি রিফান্ডের কোনো রকম ব্যবস্থা ব্যাপার থাকে তাহলে সেটা ব্যাংকের অ্যাকাউন্টে রিফান্ডও করে দেবে। দ্য ক্যান্ডিডেটস ক্যান দেন ডাউনলোড দেয়ার রিভাইজড প্রভিশনাল অ্যাডমিশন লেটার। দেন তুমি প্রভিশনাল, এখানে রিভাইজড কোথায় কেন বলেছে, কারণ তুমি অলরেডি একটা পেয়েছিলে, ওটা কিন্তু না, তুমি এবার নতুন করে যেটা পাচ্ছ সেটা। দেন জেনারেল যে রুলস আছে ফিজিক্যাল রিপোর্টিং, এগুলো সব আগের মতোই, এগুলো তো সেরকম ব্যাপার নেই। শুধু উইথড্র যেটা বলেছে, উইথড্র যে দেয়ার ইজ নো অপশান ফর উইথড্রল ইন মোপ আপ, উইথড্র কোনো রকম ব্যাপার এখানে নেই, করতে পারবে না। তারপর এখানে আর কিছু সেরকম নেই, ব্যাস শেষ। আর এখানে হেল্প ডেস্কের একটা নাম্বার দেওয়া আছে,
যদি কেউ চায় যে আমি হেল্প ডেস্কে কিছু হেল্পের জন্য SMS করব বা ফোন করব, তো তারা ফোন করতে পারে। কন্ট্যাক্ট নাম্বার এটা দেওয়া আছে। এখানে আরেকটা ব্যাপার, এখানে কিন্তু আপডেটের কোনো ব্যাপার নেই, এটাই শুধু চেঞ্জ। এই যে নিচের দিকে যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো অনেকটা প্রায় সেম। এই যে 8 নম্বরটাতে প্রায় সেমই, শুধু এখানে আপগ্রেড ব্যাপারটা নেই। যেহেতু নেক্সট আর কোনো রাউন্ডই হবে না, তাহলে আপগ্রেড আর কী করে হবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের মোপআপ রাউন্ড নিয়ে একদম ডিটেলসে আমি সব কিছু বললাম, প্রত্যেকটা নিয়ম ভালো করে বলেছি। যদি কারো কোনো রকম কনফিউশন থাকে তাহলে সে আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারে, সেখানে SMS করতে পারে, আমি অবশ্যই তার রিপ্লাই করে দেবো। ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টা ID দিচ্ছি। ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইল আছে আমার, সেখানেও ফলো করতে পারো, SMS করতে পারো। বেশ এইটুকুই। তো আই হোপ তোমরা অনেকেই বুঝতে পেরেছো। আর যদি কেউ বুঝতে না পারো এখনো অবধি, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। আর সমস্ত যে টাইম টেবিল অ্যান্ড নোটিস, মানে মোপআপ রিলেটেড যত রকম ব্যাপার আছে, তা ওয়েবসাইটে তো অবশ্যই নোটিশ দেবে, সমস্ত ডিসকাস হবে, অ্যান্ড আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এরকমই ভিডিও আপলোড করে সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো। তাই এটা নিয়ে চিন্তা করার কোনো রকম ব্যাপার নেই। টাইম টেবিল অ্যান্ড তোমাদের সিট ম্যাট্রিক্স, প্রি শিডিউল্ড অ্যালটমেন্ট ডেট, সমস্ত কিছু বলে দেবো। অ্যান্ড কেউ যদি পার্টিসিপেটও না করতে পারে, কীভাবে পার্টিসিপেট তুমি করবে সেটাও বলে দেবো। তো আমি আশা করছি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। আর যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অন করে রেখো। তো আমি আসলাম, টাটা।